ইয়ামন দেশের বাদশা বড় অত্যাচারী, বড় জুলুমকারী। ওই দেশে অগ্নি পূজারী ছিল। বাদশা নিজে অগ্নি পূজারী করত, নিজেকে ক্ষুধা দাবি করত। মুসলমান বলতে একটাও ছিল না। ইয়ামন দেশের ভিতরে তারা 7 ভাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এক আল্লাহকে বিশ্বাস করে। বাদশার কানের মধ্যে যখন খবর যায়, বাদশাহ বলে আমার দেশে কোনো মুসলমান, কোনো ইমানদার লোক থাকতে পারবে না। যুবক পরামর্শ করে, চলো আমরা দেশ থেকে চলে যাই, অন্য দেশে হিজরত করে চলে যাই। যুবক রওনা হয়ে গেল অন্ধকার রজনীতে অন্য দেশে হিজরত করবে। গোয়েন্দা বাহিনীদের হাতে পাকড়াও পড়ে যায়। গোয়েন্দা বাহিনী জিজ্ঞাসা করে, এরে যুবক তোমরা কোথায় যাও? বলে আমরা দেশ ছেড়ে চলে যাই। বলে তোমরা কারা? বলে আমরা মুসলমান। বলে মুসলমান নামে কোনো লোক আমরা রাখবো না। যুবক কেনিয়া বাদশাহ দরবারে হাজির হলো। বাদশাহ ডাক দিয়ে বলে, রে যুবক তোমরা কারা? তোমরা কেন দেশ থেকে চলে যাইতেছো? যুবকেরা ডাক দিয়ে বলে, রে বাদশাহ আমরা ইমানদার মুসলমান। বাদশাহ বলে, মুসলমান লোক আমি রাখবো না, এক আল্লাহকে বিশ্বাস করি না। আমার চাইতে বড় খোদা এই দেশে আর কে হতে পারে? যুবককে বলে, যুবক তোমাদেরকে সময় দেওয়া হলো, তোমরা আমাদের ধর্মে চলে আসো। তোমাদের ইসলাম ধর্ম আমরা রাখবো না, মানবো না। যুবকদেরকে সময় দেওয়া হলো। পরের দিন সকালে জিজ্ঞাসা করবে গোয়েন্দারা। পরের দিন সকালে এসে বলে, ও যুবক কি খবর তোমাদের? তোমাদের সিদ্ধান্ত কি তোমরা চেঞ্জ করেছো? যুবক বলে, ও বাদশাহ তুমি কি ভাবছো আমরা মুনাফিক? সকালে বলবো একটা, বিকালে বলবো আরেকটা। না না, আমরা মুনাফিক মার্কা মুসলমানরা। এমন মুনাফিক মার্কা মুসলমান আমাদের দেশে আসেনি রে ভাই। সকালে বলে একটা, টাকা খাইয়া বলে আরেকটা। সকালবেলা বলে এটা হারাম, সন্ধ্যাবেলা বলে এটা হালাল। এরকম মুনাফিক মার্কা মুসলমান আমরা না। বাদশাহ এবার বললেন, যুবক তোমাদেরকে তৈলে ডেকে ফেলানো হবে। গরম তেল টকবক টকবক করতেছে। যুবকদেরকে নিয়ে বলে, যুবক এখনো সময় আছে, তোমরা ইমান ছেড়ে দাও, আমাদের ধর্মে চলে আসো। যুবক ডাক দিয়ে বলে, রে বাদশাহ ইমানে নিচ্ছি রে বাদশাহ, মরতে পারি কিন্তু ইমান ছাড়বো না। যুবকদেরকে এক এক করে তৈলে ডেকে পালানো হয়। যুবকেরা বিসমিল্লাহ বলে তৈলে ডেকে ডুব দেয়। তাকায় দেখে যুবকদেরকে আর পাওয়া যায় না, শেষ হয়ে যায়। একে একে সবাইকে এইভাবে তৈলে ডেকে পালানো হলো। এবার উজির ডাক দিয়ে বলে, বাদশাহ ছোট ছেলেটা অনেক সুন্দর, ছোট ছেলেকে তুমি তৈলে ডেকে পালায় না। অতীত ইতিহাসে আমি পড়েছি মুসলমান জাতিকে মাইরা পিঠটা ইসলাম থেকে বিচ্ছিন্ন করা যায় না। বর্তমানেও মুসলমান যারা প্রকৃত ইমানদার তাদেরকে মাইরা পিঠটা ইমান থেকে সরানো যায় না। এর ইতিহাস তাকায় দেখো, ইসরাইল ফিলিস্তিনের দিকে তাকায় দেখো। মুসলমানরা ইমানের কারণে বেঈমানরা তাদের ঘর বাড়ি জ্বালায় দিয়েছে, তাদেরকে ঘর ছাড়া করেছে, মা শিশুকে অত্যাচার করে মারছে। কিন্তু তারাও দেখিয়ে দিয়েছে ইমানের কারণে আমরা সব দিতে পারি, কিন্তু ইমান হারা হতে পারি না। উজির বলে, বাদশাহ ছোট ছেলেটাকে রেখে দাও, আমার ঘরে একটা সুন্দরী মেয়ে আছে, ছেলেটাকে নিয়ে যাব,
এক সপ্তাহ সময় দাও আমাকে, ছেলেটাকে বেঈমান বানায়া দিব। বাদশাহ বলে ঠিক আছে নিয়ে যাও। বাদশাহ এবার আন্দর মহলে গিয়ে বলে, ও মা, ওই যে একটা ছেলে মুসলমান, তোমাকে এক সপ্তাহ সময় দেওয়া হলো, ছেলেটাকে তুমি বেঈমান বানায়া দাও। মেয়েটা এবার ওই ছেলেটাকে আন্দর মহলে নিয়ে যায়। অর্ধ উলঙ্গ হইয়া মেয়েটা প্রতিদিন ছেলের সামনে যায়, কিন্তু ছেলে আল্লাহ নামে নিচে তাকাইয়া জিকির করে। একদিন 2 দিন করে যাইতে যাইতে একেবারে 7 দিন শেষ হয়ে গেল। উজির বলে, মা কি হয়েছে? বলে ফলাফল কি 0। এবার বলে আরো কিছু সময় দাও। আরো 1 সপ্তাহ দেওয়া হলো। 1 সপ্তাহ যাইতে যাইতে এবার শেষ দিন চলে আসলো। মেয়েটা বলে, আজকে যেইভাবে হোক ছেলেটার হাত আমি ধরবো। মেয়েটা যখন আন্দর মহলে ঢুকে, ছেলেটা আল্লাহর নামে জিকির করে আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ছেলেটা এবার কান্দে আর বলে, ওগো প্রভু, ও আমার আল্লাহ, আমার সাথের ভাইকে তৈলের দিকে ফালাইয়া তুমি তাদেরকে জান্নাতে নিয়ে আনিছো, আমাকে কি পরীক্ষা দিছো? এই পরীক্ষায় কি আমি পাস করতে পারবো গো আল্লাহ? মেয়েটা বার ঢুকে ছেলেটাকে যখন হাত বাড়ায় ধরার জন্য, ছেলেটা এবার আল্লাহর নামে জিকির করতে শুরু করে দে। মেয়েটা যখন হাত বাড়ায়, আল্লাহর হুকুমে তার হাতটা বাঁকা হয়ে যায়। মেয়েটার হাতটা আর লড়ে না। মেয়েটা ডাক দিয়ে বলে, যুবক, কি মন্ত্র তুমি জানো রে যুবক? যেই মন্ত্রের কারণে আমার হাত বাঁকা হয়ে গেছে, তোমাকে ধরতে পারি না। যুবক ডাক দিয়ে বলে, বোন, মন্ত্র যদি তুমি শিখতে চাও, বাড়ি ছাড়া লাগবে, ঘর ছাড়া লাগবে তোমার। এবার মেয়ে ডাক দিয়ে বলে, যুবক রে, মন্ত্র আমাকে শিখায় দাও, আমি বাড়ি ঘর সব ছেড়ে দিব, তথাপিও আমি মন্ত্র শিখতে চাই। মেয়েটাকে যুবক কালিমা পড়াইয়া দিল। মেয়েটা মুসলমান হয়ে গেল। এবার যুবতী ডাক দিয়ে বলে, রে যুবক, এইখানে আমরা আর থাকা যাবে না। আমার বাবা যদি খবর পায় তাহলে আমাদেরকে শেষ করে ফেলবে, কারণ মেয়েটার ভিতরে ঈমান চলে এসেছে। ঈমান এমন এক জিনিস রে যুবক, যার ভিতরে ঈমান আছে তার ভিতরে কোনো ভয় নাই। আল্লাহ বলেন, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ ডাক দিয়ে বলে, এ দুনিয়ার ইমানদার, আমি আল্লাহ যাকে হেদায়েত দান করব, কোনো মানুষ নাই রে তাকে হেদায়েত থেকে গুমরা করতে। আর আমি আল্লাহ যাকে হেদায়েত না দেই, কোনো মানুষ তাকে হেদায়েতের পথে আনতে পারবে না। তাকায় দেখো, আবু জাহেলের দিকে তাকায় দেখো, আর উমরের দিকে তাকায় দেখো। আবু জাহেল নবীজিকে আপন চাচা। আবু জাহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তুমি যদি তোমার হাতের ইশারায় ওই যে চন্দ্রটা আছে, সেই চন্দ্রটাকে তুমি দুভাগ করে দিলে, তাহলে আমি বিশ্বাস করব তুমি নবী। নবী বলেন, বিশ্বাস করবেন নি চাচা? হা। আল্লাহ নবী শাহাদত আঙ্গুল দিয়া যখন চন্দ্রের দিকে তাকালেন, চন্দ্রটা দুভাগ হয়ে যায়। আবু জাহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদ, মানুষ জাদু করে জমিনের মুহাম্মদ, আর মুহাম্মদ তুই এত বড় জাদুকর, তোর জাদু জমিনে নয় আসমান পর্যন্ত চলে গেল। এই কথা বলে আবু জাহেল চলে গেল, ঈমান আনে নাই। কিন্তু আল্লাহর এক গোলাম হযরত উমর, তার কপালে ছিল ইসলাম ধর্ম গ্রহণ করার। নবীকে যখন মারতে যায়, নবীজির চেহারা মুবারক দেখে সে কালিমা গ্রহণ করে নেয়। সে কোনো মুজিজা দেখে নাই, এরপরও সে মুসলমান হয়ে যায়, ঈমান গ্রহণ করে নেয়। কিন্তু আবু জাহেল
জাহেল নবীজির মৌজুদা দেখা সত্ত্বেও, নবীজিকে অলৌকিক ঘটনা দেখানো সত্ত্বেও আবু জাহেল মানে নাই। আবু জাহেল কিন্তু জানে রে নবীজি সত্যি নবী, ইসলামদের সত্য ধর্ম, এরপরও আবু জাহেল মানে নাই। কারণ আল্লাহ না বলেছেন, আমি যাকে হেদায়েত দিব অবশ্যই সে হেদায়েত পাবে। নবীর চাচা আবু তালেব নবীকে অনেক মহব্বত করত, অনেক ভালোবাসত, নবীজিকে তার প্রাণের চাইতে বেশি ভালোবাসত। আবু তালেব যখন বিদায় হয়ে যাবে, আল্লাহর নবী তার পাশে বসে বলেন, চাচা গো, আপনি আমাকে অনেক মহব্বত করেছেন, এ চাচা মরণের সময় গো চাচা আমার কানে কানে আপনি একবার কালিমাটা পড়ে নেন। এদিকে আবু জাহেল বসা। আবু জাহেল লাগলে বলে, আবু তালেব সারা জীবন তুমি আমাদের ধর্মে ছিলায়, আমাদের অনুসারী ছিলায়, এখন মরার সময়, শেষ সময় কি রে আবু তালেব? শেষ সময় নাকি তুমি আমাদের বাপ দাদার ধর্মে চুনকালি মারবায়? আবু তালেব ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আমি জানি তোমার ধর্ম সঠিক ধর্ম রে মুহাম্মদ, কিন্তু আমি মানব না, আমার বাপ দাদার ধর্মে চুনকালি মারব না। আবু জাহেলের কথায় আবু তালেব ঈমান আনে নাই, কিন্তু নবীকে মহব্বত করেছে। নবীজি কান্দে, আল্লাহ আমার চাচাকে ঈমান আনতে পারলাম না। আল্লাহ বলেন, নবী গো, আমি যাকে হেদায়েত দিব সেই ঈমান গ্রহণ করে নেবে। ঈমানে তো শক্ত ওই যুবকের, যুবক যুবতীকে মুসলমান বানিয়ে দিল, ঈমানদার বানিয়ে দিল। এবার যুবক যুবতী রওনা হয়ে গেল অন্ধকার রজনীতে, অন্তরে বড় ভয়, আমাদের মধ্যে বিবাহ বন্ধন হয় নাই। অন্ধকার রজনীতে দুইজন যুবক যুবতী হাঁটতে হাঁটতে যখন যায়, হঠাৎ করে তাকায় দেখে পিছনে কয়েকজন লোক ঘোড়া দিয়ে আসতেছে। যুবকের অন্তরে ভয়, ও যুবতী, এবার মনে আমরা শেষ, আর যাইতে পারবো না। তোমার বাবা মনে হয় আমাদের খবর পাইয়া গেছে। যুবক যুবতী শেষ জীবনের চিন্তা করলো, এবার মনে হয় আর বাঁচবো না, পিছন দিকে দৌড়াইতে শুরু করলো। এমনি ওই যে যুবকরা আসতেছে ঘোড়া দিয়া, তারা ডাক দিয়ে বলে, রে যুবক যুবতী, দাঁড়াও দাঁড়াও, আমরা তোমাদের শত্রু নয়, আমরা তোমাদের কল্যাণের জন্য আসছি, দাঁড়াও। যুবকগুলা যখন কাছে আসলো, যুবককে জড়াইয়া কান্না শুরু করে দিল, এর যুবক আমাদেরকে কি চিনো? যুবক বলে, না না, চিনি না চিনি না। এর যুবক বাদশা যখন তৈলে ডেকে আমাদেরকে পালাই দিছিল, আমরা 6 ভাই ডুব দিয়ে আল্লাহ তৈরি জান্নাতে চলে গিয়েছি, তুমি রইছিল রে যুবক, আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে পাঠাইছে, তোমাদের দুইজনকে বিবাহ দিয়া দিলাম, হাতে হাত রেখে দিয়া দিলাম। আরে যুবক, আমরা এবার চলে যাই, সুখে সংসার করবা, দুনিয়াতে শান্তি থাকবারে যুবক, দেখা হবে জান্নাতের ময়দানে। এগুলা কেমনে হয় কেমনে হয়? অনেক নাফরমান বেঈমানরা বিশ্বাস করে না। এ ভাই, আল্লাহর প্রতি যারা ঈমান আনবে, আল্লাহ তাকে সাহায্য করবে। বাদশাহ বাংলাদেশের ইতিহাসটা গায়ে দেখো, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সুরমা নদী জানে মাছ বিছায়া পার হয়ে গিয়েছে। এগুলা কেমনে হয়? আমার আল্লাহর কুদরতে হয়। ইমানটাকে মজবুত করে নাও রে যুবক। ইমানের জন্য সাহাবীরা জীবন দিয়েছেন, কিন্তু ইমান ছাড়ে নাই। সাহাবীদেরকে
দুনিয়ার লোভ দেখাইয়া ইমান থেকে কেউ সরাতে পারে নাই। নবীর সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাদশা